নমস্কার ফ্রেন্ডস। আমি গতকালের ভিডিওতে বলেছিলাম যে আমি যে ১ মাস ধরে প্রত্যেক শনিবার যে স্টকগুলো দেই, সেই স্টকগুলোর পারফরম্যান্স ১ মাস পরে তার পারফরম্যান্সটা কী হয়েছে সেটা সম্পর্কে আমি বলব। অ্যাকচুয়ালি আমি যে স্টকগুলো দিয়েছি সেই স্টকের মার্কশিট মানে মার্কস, সেই মার্কসটা কিন্তু আমি আজকে বলব। আমি এর আগের দিন ভিডিওতে বলেছিলাম। তো বন্ধুরা, ১/১১/২০২৪ মানে নভেম্বরের ১ তারিখে আমি যে স্টকটা বলেছিলাম, যেটা মুহূর্ত ট্রেডিংয়ে বলেছিলাম, সেটা ছিল আরকাদ ডেভেলপার্স, ARKADE, আরকাদ ডেভেলপার্স লিমিটেড। আমি যেদিন বলেছিলাম সেদিন মানে সেদিনকার যে প্রাইস ছিল মানে কারেন্ট প্রাইস ছিল ১৪২ টাকা। আজকে সেটার প্রাইস দাঁড়িয়েছে হলো ১৪৮ টাকা। যদি ক্যালকুলেশন করা যায় তাহলে দেখা যাবে যে এই স্টকটার ১ মাসে গেইন যেটা হয়েছে মানে প্রফিট যেটা হয়েছে সেটা 4.22%। এই স্টকটার যে এসআইপি লেভেলগুলো বলেছিলাম, সেই এসআইপি লেভেলে কিন্তু এই স্টকগুলো টাচ করতে আসেনি। তো যেহেতু আসেনি সেহেতু আর নেওয়ার কোনো ব্যাপার নেই। তাই এই স্টকটার যে গেইনটা হয়েছে সেটা হয়েছে হলো 4.22%। তো আমার যে স্টকগুলো আছে সেই স্টকগুলো যদি আপনারা আগের ভিডিওগুলো উল্টে পাল্টে দেখেন তাহলে দেখবেন যে প্রত্যেকটা মানে বেশিরভাগ স্টকগুলোই যে প্রত্যেক শনিবারে আমি দেই সেই স্টকগুলো কিন্তু নিচের লেভেলে কিন্তু এখনো পর্যন্ত ক্রস করা মানে টাচ করেনি। মানে আমি এসআইপি লেভেলগুলো যেগুলো বলতাম মানে বলেছিলাম সেই লেভেলে কিন্তু তিনটে মানে টোটাল 4টে স্টকের মধ্যে একটাই শুধুমাত্র নিচের লেভেলটা মানে টাচ করেছে। সেটা কোনটা সেটা আমি আলোচনা করব। তো পরের যেটা স্টক সেই স্টকটা হলো ৯/১১/২০২৪ আমি দিয়েছিলাম, যেটা RECL লিমিটেড, RECL লিমিটেড, যেটা কারেন্ট প্রাইস ছিল ৫১৫ টাকা। এই মার্কেটে মানে যে আপনারা জানেন সবাই যে মার্কেটের অবস্থা এখন ভালো নেই, কারেকশন হচ্ছে। সেই অবস্থাতেও ৫১৫ থেকে আজকে যে কারেন্ট প্রাইস আছে সেটা হচ্ছে ৫৩২ টাকা। আর যদি পার্সেন্টেজ বের করা যায় তাহলে 3.3% কিন্তু এই স্টক ১ মাসে গেইন করেছে। ১ মাসও না, ৯ তারিখে দিয়েছিলাম। আমি ধরলাম নভেম্বর মাসটাই ধরলাম। তাহলে 3.3% কিন্তু গেইন করেছে। এই স্টকটার আমি যে এসআইপি দিয়েছিলাম সেই এসআইপির 485 লেভেলটা কিন্তু একবার টাচ করতে এসেছিল। তাহলে 485 টাচ করার পরে কিন্তু 532 গিয়েছে। তার মানে 485 এ যদি কেউ এভারেজ করত মানে আরো স্টক নিত তাহলে কিন্তু এই পার্সেন্টেজটা কিন্তু অনেকটা বেশি হয়ে যেত। সেই পার্সেন্টেজটা 3.3% এর থেকে বেশি হয়ে যেত। এবার পরের স্টকে চলে আসি, যেটা ১৬/১১/২০২৪ আমি দিয়েছিলাম, সেটা হলো MM হরগিন্স, যেটা কারেন্ট প্রাইস ছিল সেদিন ৪৪০ টাকা। এখন যার কারেন্ট প্রাইস আছে হলো 500 প্লাস, মানে 500.80। এটার যদি আমি প্রফিট দেখি তাহলে এই মাসে এটা প্রফিট হলো 13.63%। বন্ধুরা, 13.63% কিন্তু খুব কম না। 13.63% কিন্তু অনেকটাই। কারণ যদি ফিক্সড ডিপোজিট আপনারা করতে যান তাহলে বছরেও কিন্তু 6% 7% এর বেশি দেয় না। যেখানে আমি ১৬ তারিখে দিয়েছিলাম আর আজকে হলো ১ তারিখ। তো সেই হিসাবে যদি দেখি তাহলে 13.63% কিন্তু গেইন করে গেছে। এটা কিন্তু এসআইপি লেভেলগুলো যেগুলো বলেছিলাম সেখানে কিন্তু টাচ করতে আসেনি। এটা কিন্তু চলছে ওপরের দিকে। তারপরে যে স্টকটা আমি ২৩/১১/২০২৪ দিয়েছিলাম সেই স্টকটা হলো জিপিপিএল, যেটা কারেন্ট প্রাইস ছিল ১৭৯ টাকা। এখন কারেন্ট প্রাইস হলো ১৮৭ টাকা ৫৭ পয়সা। এর যদি আমি প্রফিট ক্যালকুলেশন করি তাহলে 4.46%। এটাও কিন্তু নিচে যে এসআইপি করার জন্য লেভেলটা দিয়েছিলাম সেখানে কিন্তু এখনো টাচ করতে আসেনি। তাহলে এই স্টকগুলো যে স্টকগুলো আমি যে ৪টে স্টক বললাম এই স্টকগুলো কিন্তু এই মাসে যদি মার্কশিট আমি বের করি তাহলে এর মার্কশিট কিন্তু ভালো রেজাল্ট, পজিটিভ রেজাল্ট, কোনোটাই কিন্তু নেগেটিভ না। তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন যে আমি যে স্টকগুলো দিই সেই স্টকগুলোর কিন্তু যদি মান্থলি ক্যালকুলেশন করা যায় তাহলেও কিন্তু 13%, কোনোটা 4%, কোনোটা 3% এর উপরে এগুলো কিন্তু প্রফিট দেখাচ্ছে। তো তাই বলছি এই যে স্টকগুলো আমি দিচ্ছি সেই স্টকগুলো কিন্তু অনেক ক্যালকুলেশন, অনেক কিছু ফান্ডামেন্টাল অ্যানালিসিস, টেকনিক্যাল অ্যানালিসিস অনেক কিছু করে কিন্তু আমি দেই। এটা একদিনের অভিজ্ঞতা না, দীর্ঘদিনের, দীর্ঘ বছরের, কয়েক বছরের অভিজ্ঞতা। তো আমি এই যে প্রত্যেক শনিবার করে যে স্টকগুলো সম্পর্কে বলি, আমি প্রত্যেক শনিবারে পরের মাসেও এরকম প্রত্যেক শনিবারই কিন্তু আমি একটা করে স্টক বলবো এবং প্রত্যেক মাসে তাদের যে পারফরমেন্স সেই পারফরমেন্স সম্পর্কে আমি আলোচনা করব। তার জন্য বলছি যে শনিবারের যে স্টকগুলো আমি দেই সেই স্টকগুলো আপনারা নোট ডাউন করুন এবং সেই নোট ডাউন করার সঙ্গে সঙ্গে যে এসআইপি যে লেভেলগুলো বলি সেই লেভেলগুলো কিন্তু মার্ক করুন। কারণ এই যে RECL লিমিটেডে কিন্তু ৪৮৫ কিন্তু আমি যেটা এসআইপি দিয়েছিলাম সেখানে কিন্তু টাচ করতে একদিন এসেছিল। আসার পরে ৪৮৫ থেকে আজকে হলো ৫৩২। তার মানে ওই সময় যদি আমি আরো স্টক যদি এভারেজ করে নিতাম তাহলে কিন্তু আমার পার্সেন্টেজটা যেটা 3.3% হয়েছে সেটা কিন্তু আরো বেশি হয়ে যেত। তাহলে অনেক অ্যানালিসিস, অনেক অভিজ্ঞতা, অনেক কিছু করার পরে কিন্তু আমি এই স্টকগুলো আপনাদের জন্য দেই। এই স্টকগুলো যদি নিয়ে আপনারা প্রফিট করেন বা প্রফিট যদি করার চান তাহলে আমি যে প্রসিডিওরগুলো বলছি সেই প্রসিডিওরগুলো মেনটেন করুন। প্রত্যেকদিন, প্রত্যেক শনিবার যে স্টকগুলো দিচ্ছি সেগুলো খাতায় লিখে রাখুন এবং প্রত্যেকটা স্টেপে যে স্টেপে নেওয়ার কথা আমি বলেছি সেগুলো মার্ক করে রাখুন এবং রেডারে রাখুন। যখনই সেই পয়েন্টে টাচ করবে বা টাচ করার কাছাকাছি আসবে তখনই কিন্তু ওই স্টকটাকে তুলে নিতে হবে। তাহলে দেখুন আমি ১ মাসে আমার পারফরমেন্স বললাম, সেটা ১ বছরে কি পারফরমেন্স দ্বারা সেটাও আমি বলব। তার জন্য আমার যে অ্যানালিসিসগুলো আছে সেই অ্যানালিসিসগুলো কেমনভাবে পারফরমেন্স করছে সেটাও কিন্তু আমি প্রত্যেক মাসে মাসে আমি আপনাদেরকে জানাবো। তাই বলছি বন্ধুরা যে আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে শেয়ার করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন। কারণ সাবস্ক্রাইব করলে পরে কিন্তু আমার কিন্তু আরো উৎসাহ বাড়বে, লাইক করলেও বাড়বে এবং শেয়ার করলে পরেও কিন্তু বাড়বে।
এই বাড়াটাই আপনাদের কাছে আমি চাই। আর আপনাদের যে প্রফিট হচ্ছে তার কিন্তু আমি কোনো পার্সেন্টেজই কিন্তু আপনাদের কাছে চাই না। শুধুমাত্র একটা জিনিসই চাই, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন। আর যদি কোনো কমেন্টস থাকে তাহলে কমেন্টস বক্সে আপনারা কমেন্টস করুন। কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করুন, আমি অবশ্যই তার অ্যান্সার আমি আপনাদেরকে দিব। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।